আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আ যারা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, তাদের সাথে তাদেরকে নিয়ে নতুন একটা ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি নতুন একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইপিবি। আসলে এটা নতুন না। এটা আপনারা যারা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের কাছে খুবই পরিচিত একটা গভর্নমেন্ট বডি। তারা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে। আম তো আসলে আমরা যারা কাজ করি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের অনেক ইনফরমেশনই আমরা এই ওয়েবসাইট থেকে পেতে পারি। হ্যাঁ, তো আমরা আজকে একটু জাস্ট ওয়েবসাইটটা একটু এক্সপ্লোর করব। কেমন কি কি ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি। আমি আমার নলেজ থেকে জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। দেখেন, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এক্সপোর্টারদের জন্য, যারা বাংলাদেশে আমরা এক্সপোর্ট নিয়ে কাজ করে থাকি। তো আমরা যদি ইপিবিতে আসি, দেখেন আমরা ইপিবিতে আসলাম, জাস্ট ইপিবিতে আসলাম। হ্যাঁ, আপনারা এই ওয়েবসাইটটা এটা সার্চ করবেন, তারপর একদম নিচে চলে আসবেন। এখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এখানে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ফেয়ার ক্যালেন্ডার। ফেয়ার ক্যালেন্ডারে আমরা যাই। ফেয়ার ক্যালেন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেক্টর ওয়াইজ মান্থ ওয়াইজ বিভিন্নভাবে তারা হচ্ছে ফেয়ারগুলোর লিস্ট তারা হচ্ছে এখানে অলরেডি পাবলিশ করছে। তো আমরা এখানে একটা পেয়ে যাব পিডিএফ ফাইল। এটা মেবি একটু সময় লাগবে ওপেন হতে। এই তো ওকে। তো এখানে ইপিবি থেকে অলরেডি তারা পাবলিশ করছে যে সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টর কি কি হচ্ছে আপকামিং আমাদের হচ্ছে ট্রেড ফেয়ারগুলো হবে ইন্টারন্যাশনালি। যেমন হচ্ছে এগ্রো প্রসেস ফুড, যারা এগ্রো প্রসেস ফুড নিয়ে কাজ করে থাকেন, যেমন হচ্ছে এগ্রিকালচার, ভেজিটেবলস, ফিশ, এইগুলো আর কি। তারপরে হাউস ওয়্যার, হ্যান্ডিক্রাফটস। দেখেন আমি হচ্ছে যেটা নিয়ে কাজ করে থাকি এটা হচ্ছে হ্যান্ডিক্রাফটের জন্য সব থেকে বড় যে ট্রেড ফেয়ারগুলো, এটা হচ্ছে এখানে অলরেডি দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ট্রেড ফেয়ার সব থেকে বড়। এর মধ্যে হচ্ছে জার্মানিতে দুইটা অলরেডি, একটা ইউকেতে, আর দুইটা হচ্ছে আপনার হংকং, আর একটা হচ্ছে চায়না। তো অলরেডি ডেটগুলো দেওয়া আছে। দেখেন এইগুলো এখানে আপনারা যে মাঝে মধ্যে যদি ভাবেন যে আসলে এই ইনফরমেশনগুলো কই পাবো, তো ইপিবিতে সব ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট আপনাদেরকে আসতে হবে, এসে দেখতে হবে। তারপর দেখেন যারা প্লাস্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন, তাদের জন্য হচ্ছে এই যে সিরিয়াল নাম্বার ৩। হ্যাঁ, তো লেদার গুডস বাংলাদেশের খুবই একটা স্ট্রং একটা প্রোডাক্ট হচ্ছে লেদার। এটা নিয়ে যারা কাজ করেন, আপনারা দেখতে পারেন হংকংয়ে হচ্ছে 2026-এ 12 থেকে 14 তারিখে একটা ট্রেড ফেয়ার হবে। আরএমজি তো আমাদের খুবই স্ট্রং প্রোডাক্ট, এটা নিয়ে আমরা নাই দেখি। তারপর সি ফুড। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্নিচার। এই যে বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রিও মোটামুটি ভালোই আগাচ্ছে। এটা দুবাইয়ে হচ্ছে আপনার একটা ট্রেড ফেয়ার মেয়ের 26-এ। ঠিক আছে? তো আমরা এইখান থেকে ট্রেড ফেয়ার লিস্টগুলো পেতে পারি। নেক্সট আমরা যেটা করব, আমরা আমাদের হচ্ছে প্রোফাইল সবকিছু ইনফরমেশন নিয়ে আমরা ইপিবির সাথে ইপিবির বোর্ডে যোগাযোগ করব। এইভাবে এখানে কিভাবে আমরা জয়েন করতে পারি। ফার্দার প্রসেস, আপনি যদি আসলে জয়েন করতে চান আপনি অবশ্যই বের করতে পারবেন। এটার যে ফার্দার কি প্রসিডিউর, এখানে দেখেন এটা হচ্ছে মান্থ ওয়াইজ এখানে দেওয়া আছে। তারা কিন্তু বিভিন্নভাবে ইনফরমেশনগুলো তারা প্রোভাইড করে রাখছে। মেবি তাদের হচ্ছে এই ইনফরমেশনগুলো বাংলাদেশে জনসাধারণের মধ্যে ওইরকমভাবে পৌঁছানো যাচ্ছে না, বা তাদের এই সিস্টেমটা হয়তো বা এখন নেই, হয়তো বা আমরা জানি না। এই জন্য এই বিষয়গুলো আমরা এখন আসলে একদমই জানি না। তো আপনারা যদি ইপিবিতে আসার পরে কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে এই সকল ইনফরমেশন আমরা এখান থেকে গ্যাদার করতে পারি। ট্রেড ফেয়ারগুলো হচ্ছে আমাদের খুবই একটা স্ট্রং পয়েন্ট হবে যদি আমরা আমাদের বিজনেসটাকে এটা এক্সপ্লেন করতে চাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে ফার্দার ইনফরমেশন যদি কোনো কিছু জানা থাকে আপনারা অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন।